শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক সেই জাতির মেরুদণ্ডকে দাঁড় করায়। শিক্ষকের কাছ থেকে যে জ্ঞান আমরা নিই, সেটাই দ্বারাই আমরা জীবনের পথ চলি। একটা দিন আমরাও এডুকেশন শেষ করব, উচ্চশিক্ষা গ্রহণ করে আমরাও ধাপে ধাপে একটা পর্যায়ে যাব। যদি কখনো শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করি, কখনো আমি আমার স্টুডেন্ট কিংবা শিক্ষার্থীর অমঙ্গল হবে কিংবা তার ভবিষ্যৎ আপডেট হবে না, এমন কোনো কাজে আসলে শিক্ষকদের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে থাকা আসলে একজন শিক্ষককে বানায় না। আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন তাদের শিক্ষার্থী বান্ধব হয়, কারণ শিক্ষার্থী বান্ধব না হলে আসলে সেই শিক্ষকতার মানেটা আসলে। আপনারা পরবর্তী পদক্ষেপ কী নিতে যাচ্ছেন? আমরা পরবর্তী পদক্ষেপ আমরা চাই যেন শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের প্রতি দৃষ্টিগোচর করে, এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে, এবং আমরা যেই দাবিটি করছি তারা যেন সেটির সাথে একাগ্রতা প্রকাশ করে। আপনারা দেখেছেন যে 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এটা যখন সেন্ট্রালের পুরো একাডেমিক গ্রুপ পাবে, আমরা বলেছি যে এখানে আমরা শিক্ষকদের কোনো কিছু করতেছি না, আমরা করছি শিক্ষার মানটাকে উন্নয়ন করার জন্য। আপনারা জানেন 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হবে, সেটা শুধু অনার্স সেক্টরটাকে নিয়ে, এটা কিন্তু বড় একটা অংশ ইন্টারমিডিয়েট, সোহরাওয়ার্দী, ঢাকা কলেজ, যেসব কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে সেই সকল কলেজগুলোতে কিন্তু অনেক পদ বের হবে, এবং এই যে বিসিএস ক্যাডার শিক্ষকদের যে সমস্যাটা, তারা কিন্তু সেখানে চলে যেতে পারবে। তাদের কিন্তু এই যে অনার্সে থাকতে হবে এমন কিন্তু কোনো বিষয় না। তো সেক্ষেত্রে তো আমরা কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় হলে তাদের পদে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরিচয়টা দিন।